সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। দেখতে দেখতে নভেম্বর মাসও প্রায় শেষ লগ্নে, কারণ 20 তারিখ পেরিয়ে গেছে, আর কয়েকটা দিন, তারপরে ডিসেম্বর, তারপরে আর নতুন বছর। কিন্তু শীত সেভাবে কিন্তু এখনও এলো না আমাদের দোরগোড়ায়। আমরা দেখতে পাচ্ছি বরফ পড়ছে কিছু কিছু জায়গায়, কিন্তু শীত যে দক্ষিণবঙ্গে কবে আসবে সেটা নিয়ে কিন্তু সবাই তাকিয়ে আছি আমরা। কারণ শীতকালটা যতই হোক আমার অন্তত খুব ভাল লাগে, কারণ গ্রীষ্মকালের এই অসহ্য গরম আমাদের দিকে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই এলাকার যে গরম সেটা কিন্তু সত্যি অসহনীয় হয়ে পড়ে অন্তত গ্রীষ্মকালের 2-3টা মাস। তার তুলনায় শীতকাল অনেক ভালো, একটা লেপ বা একটা সোয়েটার নিলে অন্তত কিছুটা হলেও আরাম পাওয়া যায়। চলুন শুরু করি, এই শীত কবে আসবে বা কী হতে চলেছে আগামী কয়েকটা দিন। আগামীকাল অর্থাৎ শনিবার দিন সকাল থেকে আকাশ থাকবে প্রধানত, সকালের দিকে আকাশ থাকবে প্রধানত কুয়াশাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সূর্যালোক সূর্য উঠলেও তাতে কিন্তু আকাশ যে খুব একটা পরিষ্কার হবে তা কিন্তু নয়, কারণ একটা ধোঁয়াশা ভাব বা একটা কুয়াশাচ্ছন্ন ভাব, হালকা মেঘাচ্ছন্ন ভাব কিন্তু কাল সারাটা দিনই বিরাজ করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই, এবং যার ফলশ্রুতি হিসাবেই কিন্তু তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে, কারণ যেটা কমে এসেছিল প্রায় 13 থেকে 14 ডিগ্রি বা 15 ডিগ্রির কাছাকাছি, সেটা কিন্তু উঠে গিয়েছে 16 থেকে 17 ডিগ্রির কাছাকাছি। 1-2 ডিগ্রি ফারাকই কিন্তু অনেকটাই ঠান্ডার অনুভূতি কমিয়ে দিয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। তার একটাই কারণ, যেটা বলেইছিলাম প্রথম থেকেই বলে যাচ্ছি নভেম্বর মাসের প্রথম থেকেই, যে একটা নিম্নচাপের সম্ভাবনা তৈরি হবে নভেম্বর মাসের একদম শেষ লগ্নে। কিন্তু প্রথম থেকেও বলেছিলাম একই কথা, যে এই নিম্নচাপের প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোনোভাবেই পড়বে না, শুধু হালকা মেঘলা আকাশ ছাড়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাহলে চাষিদের কোনো রকম অঘটনের সম্ভাবনা নেই আপাতত, অন্তত আগামী 8-10 দিনের মধ্যে। ফলে চাষ মাঠে যেটুকু ধান কাটা চলছে জোর কদমে, সেটা আর কয়েকটা দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এবং শেষ হলে কিন্তু চাষিরা কিছুটা হলেও রেহাই পাবে। কারণ কয়েকদিন আগে ঝড়ে কিন্তু অনেকটাই লণ্ডভণ্ড হয়েছে বিশেষ করে ধান চাষ। যদিও আগামী কয়েকটা দিন অর্থাৎ 8-10 দিনের মধ্যে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তাই চেষ্টা করুন এই 8-10 দিনের মধ্যে যতটা সম্ভব নিজেদের কষ্ট করে ফলানো ধান মাঠের না রেখে অন্তত বাড়িতে নিয়ে আসুন এই কয়েকটা দিনের মধ্যেই। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই যে 5টা দিনে দেখতে পাচ্ছেন, 5টা দিন যে খুব একটা আবহাওয়া পরিবর্তন হবে তা নয়, বরং আবহাওয়া আরও একটু মেঘলা হতে পারে, কুয়াশাচ্ছন্ন হতে পারে, কয়েকটা দিন একদম ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে বা নদীর সংলগ্ন এলাকাগুলোতে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা বা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই নেই দক্ষিণবঙ্গে আগামী অন্তত 4-5 দিন, যেটা বললাম বৃহস্পতিবার পর্যন্ত। যদিও সবথেকে ভালো হচ্ছে শীত আসতে চলেছে শুক্রবারের পর থেকে, কারণ শীতের অনুভূতি শুক্রবারের পর থেকে আস্তে আস্তে বাড়বে, এবং সেই তাপমাত্রা কিন্তু কমতে কমতে প্রায় 13 থেকে 14 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, বিশেষ করে পুরুলিয়াতে তাপমাত্রা পৌঁছে যাবে 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি অন্তত আগামী রবিবার নাগাদ, অর্থাৎ নভেম্বর মাসের একদম শেষ লগ্নে কিন্তু ভালো রকম ঠান্ডা পড়তে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে। আগের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।